الرسول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم بأمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم بلبس من خلق جديد بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله لقد كان لكم برسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব সর্বাগ্রে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন दिन के रात बनाए और रात के दिन बनाए एवं तारी शुक्रिया ज्ञापन करे एवं अल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके एमोनी एकटी शब्द एमोनी एकटी वाक्य एमोनी एकटी सेंटेंस शिखिए दिएछेन जेई वाक्यटी जेई सेंटेंसटी আমরা শেষ করতে পারি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সমুদ্রর
পানিকে যদি খাতা বানানো হয়, পৃথিবীর গাছপালাকে যদি কলম বানানো হয়, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রশংসা শেষ করতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি শব্দ, এমনই একটি বাক্য শিখিয়ে দিয়েছেন, যেই বাক্যটি, যেই সেন্টেন্সটি সবাই যদি মিলে আমরা একত্রিতভাবে দিলকে মহব্বতের সাথে, দিলকে নরম করে যদি আমরা সবাই মিলে একত্রিতভাবে যদি পরিবেশন করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা শেষ করতে পারবো। তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, গরিবের বন্ধু, মামিনার লাল, মরুর দুলাল, আকে নামদার, তাজদারে মাদানী, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে হচ্ছে পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমাকে আমার সামনে রেখে আমার ক্ষুদ্র জ্ঞানে এই পবিত্র জুমার দিনে আমি আমার বক্তব্য ইতি করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, এ আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে এই স্টেজে যতক্ষণ আমি থাকব, আমাকে যেন সঠিক কোরআন এবং হাদিসের কথা যেন আমার পরিবেশন হয়, এটাই তোমার কাছে আমি দোয়া করি। এবং এই মসজিদে যতগুলো মুসাল্লি রয়েছে, এরা শুনে এবং শোনার পরে যেন এরা আমল করে, তুমি এই আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি তুমি রহম করো, দয়া করো। আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা। আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 21, আয়াত নাম্বার 21 এবং সূরা আহজাবের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে যে এই পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ যেই আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে, এই আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা আদর্শবান হবে, তোমরা চরিত্রবান হবে, তোমরা দিনদার হবে, ইমানদার হবে, মুত্তাকিন হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ ভীরু হবে, তাকওয়া হবে। তাহলে আমাদের মধ্যে, আমরা এই মসজিদে যতগুলো লোক রয়েছে, আমরা, আপনারা বলুন বুকে হাত দিয়ে, আমাদের চরিত্রটা কিরকম, আমাদের ব্যবহারটা কিরকম? আজকে আমাদের চরিত্রটি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নমুনা পাওয়া যাচ্ছে কোরআনুল কারীমে, এরকম কি আমাদের চরিত্র হবে? এরকম আমাদের চরিত্র নয়, এর চাইতে জঘন্য চরিত্র আমাদের মধ্যে রয়েছে। আজ এই জন্য আমরা যে কোনো জায়গাতে, পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গাতে আমরা যাচ্ছি, মার খাচ্ছি, আমাদেরকে জঙ্গিবাদ বলা হচ্ছে, আমাদেরকে সন্ত্রাস বলা হচ্ছে, আমাদের প্রতি লাঠিচার্জ করা হচ্ছে, আমাদের প্রতি বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদেরকে বলছে ঘুষপেটিয়া, এরা বাংলাদেশ থেকে এসেছে। আমাদেরকে বলছে কেন? আমাদের ঈমান নেই, আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানটা কমজোর হয়ে গেছে। আমরা
উঠতে বসতে চলতে ফিরতে মানুষের সাথে মারামারি করি, আমরা বেঈমানি করি, আমরা জমি জায়গা নিয়ে মারপিট করি, ঝগড়া বিবাদ করি। এই জন্য আজকে আমাদের চরিত্র হয়ে গেছে খারাপ। এই জন্য আমাদের ভিতরে ঈমান নেই, আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানটাকে ছিনিয়ে নিয়েছে, আমাদের ঈমানটা একদম শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আমাদের ইঞ্চি পরিমাণ ঈমান নেই। আজকে যদি আমাদের ঈমানটা থাকতো তাহলে এই পৃথিবীর ভারতের মাটিতে আজকে আমাদেরকে সন্ত্রাস বলতে পারতো না, আমাদেরকে রোহিঙ্গা, আমাদেরকে বিভিন্ন রকম যে আমাদের প্রতি ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদেরকে বলছে এরকম ওরকম, আজকে কিছুই বলতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি চরিত্র ঠিক না হয়, তোমাদের চরিত্র যদি ভালো না হয়, তাহলে তোমাদের এরকমই অবস্থা হবে যেরকমই হচ্ছে। তাহলে বন্ধুগণ, আজকে আমরা বলুন, আজকে আপনারা বলুন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা কালিমা লা ইলাহা পড়েছি বটে, কিন্তু আমাদের ঈমান টোটাল ইঞ্চি নেই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে বটে, এবং তোমরা যদি পরকালকে বিশ্বাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা ইত্তিবা করি না, ইবাদত বান্দেগি করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত আদায় করি না, রমজান মাসে সিয়াম পালন করি না। রমজান মাস যখন আসে তখন মানুষের অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বলছে আজকে আমি রোজা করতে পারিনি, আজকে আমার এইরকম হয়েছে, আজকে আমাদের ওই রকম হয়েছে, আর বাড়িতে বসে বসে রান্না করে খাচ্ছে। বন্ধুগণ, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আমি ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে, আমি একজন ছোট্ট বাচ্চা, আপনার পোতার বয়সের বাচ্চা, আমি আপনার ছেলের বয়সের বাচ্চা। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এইরকম যদি আমাদের চরিত্র হয়, এইরকম যদি আমাদের ব্যবহার হয়, তাহলে আমাদেরকে লাঠিচার্জ করবে, আমাদেরকে এনআরসি করবে, আমাদেরকে মারবে, আমাদেরকে এইরকমই গালিগুলাজ করবে, আমাদের সাথে এরকমই আচরণ করবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমাদের চরিত্র যদি ঠিক না হয়, যদি তোমাদের ব্যবহারটা ঠিক না হয়, তাহলে আমি এমন একটা জালিম সরকার তোমাদের উপরে বসিয়ে দিব, তোমাদের জায়গা দখল করবে, যে তোমাদের জায়গাতে বসিয়ে দেব, আর তোমাদের প্রতি লাঠিচার্জ করবে, তোমাদেরকে ভাগাবে, তোমাদেরকে মারবে, তোমাদের প্রতি অত্যাচার করবে, তোমাদের উপরে জুলুম করবে, তোমাদেরকে এরকমই কচু কাটা করে কাটতে থাকবে। বন্ধুগণ, যে আয়াতটা আমি পড়েছি, সেই আয়াতটার আমি এখন পর্যন্ত ভালো করে সম্পূর্ণ তর্জমা করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, এবং যদি তোমরা পরকালকে বিশ্বাস করো, পরকালকে আমরা ভুলে গিয়েছি, আখিরাতকে বিশ্বাস করি না, আমরা পরকালকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি। আজ এরকমই আমাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে ভুলে যাও, যদি আমাকে তোমরা স্মরণ না করো, আখিরাতকে যদি ভুলে যাও, তাহলে তোমাদের প্রতি এরকমই হবে যেরকমই হওয়া দরকার, যেরকমই হওয়া উচিত। বন্ধুগণ, মসজিদে আজান হচ্ছে, আর আমরা বাড়িতে বসে বসে আজান শুনছি, অথচ মসজিদে যাচ্ছি না। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে যে তোমরাই
উত্তম জাতি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইছেন যে পৃথিবীর মানুষ তোমরাই হচ্ছে সব চাইতে উত্তম জাতি, এবং তোমাদেরকে এই পৃথিবীতে আবির্ভাব করা হয়েছে, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে যে তোমরা পৃথিবীতে তোমরা বসবাস করবে, তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, আর তোমরা পৃথিবীতে বাড়ি ঘর করবে, আর তোমরা আমার ইবাদত বান্দেগি করবে, তোমরা আমার ইত্তিবা করবে, আমার অনুসরণ করবে, আমার পায়রবি করবে, আমাকে তোমরা ভুলে যাবে না। আর কি করবে? তোমরা আমার ইবাদত বান্দেগি করবে, আর কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, এবং ঈমানকে রক্ষা করে চলবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে কল্যাণের জন্য পাঠানো হয়েছে, আবির্ভাব করা হয়েছে, আর তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর কি করবে? ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানকে রক্ষা করে চলবে। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরাই সর্বোত্তম জাতি, কিন্তু আমরা কি সর্বোত্তম জাতি? আমরা বুকে হাত দিয়ে বলুন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন কোরআনুল কারীমে যে পৃথিবীর মানুষ তোমরাই হলো সর্বোত্তম জাতি, এবং সর্বোত্তম জাতি ঠিক আছে, কিন্তু সর্বোত্তম জাতি খালি হলে হবে কি? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সর্বোত্তম জাতি, এবং তোমাদেরকে কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, আবির্ভাব করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বোত্তম জাতি করে পাঠিয়েছে, এবং বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অর্থাৎ তোমরা ভালো কাজ করবে, আর যারা করছে না তাদেরকে তুমি বাধা প্রদান করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, আর তোমার ঈমানটাকে রক্ষা করবে, ঈমানটাকে তোমরা মজবুত করবে, ঈমানকে পাকা পোক্ত করবে, ঈমানের স্পিরিটটাকে তোমরা বাড়াবে। যদি তোমাদের ভিতরে ঈমানের স্পিরিটটা যদি কমে যায়, যদি মোর্চা লেগে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তোমরা আল্লাহর দরবারে তোমরা কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আর তোমরা আল্লাহকে বলো, হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা জীবনে যা কিছু করেছি আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা আর জীবনে আর যতদিন বেঁচে থাকবো আর ভুল কাজ করব না। এইরকম তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরকম ভাবে তোমরা ঈমানটাকে মজবুত করবে, তোমাদের ঈমানের স্পিরিটটাকে বাড়িয়ে দেবে, ঈমানকে মজবুত করবে। আর কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কুল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, এ নবী তুমি বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, এ নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে ভালোবাসে, আমার সাথে দিদার করে, আমার সাথে তারা সম্পর্কটাকে বজায় রাখে, আমার সাথে তাদের চলাফেরাটা যদি আমার সাথে থাকে, আমার মতন যদি তারা আমি যেভাবে তাদেরকে চলাফেরা করতে বলেছি সেরকম যদি তাদের চলাফেরা থাকে, তাহলে তারা ঠিক আছে। আর যদি আমার মতন তাদের চলাফেরা যদি না হয়, আমি যেইভাবে তাদেরকে পৃথিবীতে ভ্রমণ করতে বলেছি, যেইভাবে তাদেরকে চলাফেরার আদেশ দিয়েছি, ওই রকম যদি না হয়, তাহলে তারা আমার কাছ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল, হে নবী তুমি বলে দাও, তুমি তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে তুমি সুসংবাদটা দিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আমাকে ভালোবাসে, আর আমাকে ভালোবাসার পরে তারা যেন আমার ইত্তিবা করে, ফাত্তাবিউনি, তারা যেন আমার ইত্তিবা করে, আমার অনুসরণ করে, আমাকে যেন তারা ভুলে না যায়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আমি তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি তাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিব।
তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও, অর্থাৎ আমাদেরকে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে এবং আমাদেরকে কি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ভালোবাসো এবং আমাকে ভালোবাসো আর আমার ইত্তিবা করো, আমি তোমাদেরকে ভালোবাসবো আর আমি তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পৃথিবীতে তোমরা ফিস-সিলমি কাফা, তোমরা আমার দিনের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, তোমরা দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তিবা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহকে যারা ভালোবাসো, তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো এবং তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা, তারা যারা ঈমান এনেছো তারা তোমরা কি করো, তোমরা ইসলামের মধ্যে তোমরা পরিবেশন করো, তোমরা দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ, আর শয়তানের ইত্তিবা করো না, শয়তান ইত্তিবা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বউ বাচ্চা পেয়ে তোমরা আমাকে ভুলে যেও না। যদি তোমরা আমাকে ভুলে যাও তাহলে তোমাদের কি হবে? আমাকে যদি তোমরা ভুলে যাও তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জন্য উলাইকা হুমুল খাসিরুন, তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত রয়েছে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত ওই জায়গাটির নাম হচ্ছে জাহান্নাম, সেই জায়গাটি তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে জাহান্নাম। যদি তোমরা আমাকে ভুলে যাও, যদি তোমরা আমার ইবাদত বান্দেগি না করো, পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি, এটা নয় তোমাদের যেটা ইচ্ছা সেটাই করবে, এটা নয়। আমি তোমাদেরকে যেইগুলো আদেশ করেছি, যেই রকম তোমাদেরকে আমি নিয়ম নীতি বেঁধে দিয়েছি, ওই নিয়ম নীতিতে চলাফেরা করবে, ওই নিয়ম নীতি তোমরা ফলো করবে। আর এর যদি উল্টো করো, এর যদি বাইরে চলে যাও, তাহলে তোমরা জেনে রাখো উলাইকা হুমুল খাসিরুন, তোমাদের জন্য জাহান্নাম যথেষ্ট। বন্ধুগণ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে আমি কি ভাষা বলবো যে আপনি বুঝার আপনার সুবিধা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্যই পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জিন এবং ইনসানকে
আমি একমাত্র আমার ইবাদতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি, অন্য কাউরের দাসত্ব করার জন্য নয়, অন্য কাউরের গোলামি করার জন্য নয়, অন্য কাউরের ইত্তিবা করার জন্য নয়। একমাত্র আমারই তারা ইবাদত করবে, অন্য কাউরের ইবাদত বান্দেগি করবে না। কেন আমার ইবাদত বান্দেগি করবে? এই আসমানটি হচ্ছে আমার, জমিনটা হচ্ছে আমার। যেই দিন তুমি তোমার মায়ের পেটে গর্ভে ছিলে, সেই দিন তোমার খাওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই দিন তোমার মায়ের পেটে তোমাকে আমি বিছানা বানিয়ে দিয়েছিলাম মায়ের পেটে আরামের জন্য। সেই দিন তোমার কোনো অসুবিধা হতে আমি দিইনি। সেই দিন তোমার কোনো ডাক্তার তোমার কাছে যে হাজির হয়নি, তোমার কোনো ডাক্তার তোমার সেই দিন তোমার কাছে, সেদিন তুমি তোমার মায়ের পেটে গর্ভে ছিলে, সেই দিন তোমার ডাক্তারের কোনো ব্যবস্থা লাগেনি। সেই দিন আমি তোমার ব্যবস্থা করে দিয়েছিলাম। এটা কে বলছেন? এটা আমার আল্লাহ বলছেন। আর আজকে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে তোমার যেই দিন তুমি চলতে পারছিলে না, যেই দিন তুমি দুধ পান করতে পারছিলে না, সেই দিন দুধের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই দিন তুমি চলতে পারছিলে না, আমি তোমার চলার ব্যবস্থা করে দিয়েছিলাম। আর আজকে তুমি চলতে পারছো, তোমার শরীরে রক্ত মাংস দিয়েছি আমি, আর আজকে তুমি আমাকে ভুলে গিয়েছো। তুমি জেনে রাখো, তুমি আমাকে ভুলে গিয়েছো বটে, ঠিক আছে, কিন্তু যেই দিন তোমার সময়টা শেষ হয়ে যাবে, সেই দিন কিন্তু আমি তোমার ঘোড়ার লাগাম যেরকম লাগাই, সেরকম কিন্তু আমি তোমার ঘোড়ার লাগাম লাগিয়ে তোমাকে আমি টেনে বের করে নেব। পৃথিবীর কোনো শক্তি নেই। এটা আমার আল্লাহ বলছেন, আমি বলি না, আমার আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই মসজিদে যতগুলো মুসাল্লি রয়েছে, আপনাদেরকে আমি বলতে চাই, আপনার বাড়িতে যতগুলো ছেলে মেয়ে আছে, আপনি তাদেরকে সলাতের জন্য তাকিদ করেন, সলাতের জন্য আপনি তাদেরকে মসজিদে পাঠান। এই মসজিদটি আপনারা নির্মাণ করেছেন। কেউ দিয়েছে 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 5000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ 1 লাখ টাকা দিয়েছে। মসজিদ কাউরির সম্পত্তি নয়, মসজিদ গোটা গ্রামের লোকের সম্পত্তি। তাহলে এই মসজিদটা বানিয়েছেন, এটি আল্লাহর ঘর, এটি বানিয়েছেন আপনারা ইবাদতের জন্য। তাহলে মসজিদটিকে আবাদ করুন আর আল্লাহর ইবাদত বান্দেগি করুন। আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহর ইত্তিবা করুন, আল্লাহকে স্মরণ করুন, নইলে আমাদের কঠিন খারাপই হবে। যাই হোক, আমি এখান থেকে আজকে বক্তব্য ইতি করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।